যারা জড়িত আছেন, বিশেষ করে যুবক শ্রেণী, আমি অত্যন্ত আনন্দিত যে মাদকের বিরুদ্ধে এভাবে যে একত্রিত হয়ে বিশেষ করে সাতরেঞ্জা, আটকাপাড়া, রাজনগর এই যুবক ছেলেরা একত্রিত হয়েছে। এই জন্য আমি খুবই আনন্দিত এবং আমি তোমাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমি আজকে প্রায় বছরখানেক যাবতে এই মাদকের বিরুদ্ধে আমার সাথে দাঁড়িয়ে আছে উসমানপুর গ্রামের বলিয়ার ইউনিয়নের সাবেক যুবদল সভাপতি রুবেল সিদ্দিকী। তার একান্ত চেষ্টা এবং ইচ্ছা, মাদককারীকে অনেকবারই সে আটক করেছে, ধরেছে, কিন্তু এখন এভাবে সংগঠিত পুরো এলাকাটা এভাবে হয়নি। রুবেলকে আমি অশেষ ধন্যবাদ জানাই। তোমার উদ্যোগটা আমাকে উৎসাহিত করেছে, অনুপ্রাণিত করেছে। তো আজকে আমরা যে মিছিল করলাম, এ দিয়ে আমরা একটা মেসেজ দিলাম, একটা সংবাদ দিলাম যে যারা মাদক সেবন করেন এবং যারা বিক্রি করেন, আপনারা এ থেকে মুক্ত হন, আপনারা সংশোধন হয়ে যান এবং সমাজের সুন্দর রাস্তায় আপনারা চলে আসেন। আমরা আপনাদেরকে আহ্বান জানাই, আপনাদের যতটুকু সহযোগিতা লাগে, মানসিক সহযোগিতা, সামাজিক সহযোগিতা, আর্থিক সহযোগিতা সবই আমরা আপনাদেরকে করতে চাই। তবু আপনারা মূল স্রোতে চলে আসেন। যেই স্রোতে আছেন সেই স্রোত কিন্তু চূড়াবালিতে হারিয়ে যাবেন। এই স্রোতে পরিবারগুলোকে ধ্বংস করে ফেলতেছে। যে কয়েকটা পরিবার, দু তিনটা পরিবারের ছেলেরা এই কাজটা করছে, এখানে কিন্তু থেমে থাকবে না। আমাদের সবেরই ভয় কিন্তু আস্তে 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 প্রত্যেকটা পরিবারে এরকম মাদক সেবনকারী এবং কারবারি ঢুকতে পারে। এই জন্য প্রত্যেকের দায়িত্ব, যার বাড়িতে সেবনকারী আছে, বিক্রেতা আছে, তার যেমন দায়িত্ব, এবং আমাদের যাদের ঘরে এখনো ঢুকে নাই আমাদেরও বেশি দায়িত্ব তাদেরকে পাহারা দেওয়া। বিশেষ করে আজকে এই চৌরাস্তা থেকে এই নোহাটা রাস্তা পর্যন্ত আমরা র্যালি করলাম। এই র্যালিটাই কিন্তু শেষ র্যালি না। আমরা চাই এই র্যালির মাধ্যমে আমরা অন্য এলাকাকেও আমরা সম্পৃক্ত করব। অন্য এলাকাও জাগ্রত। আমি দেখলাম বাহিরনগর, দিলালপুর, গাজীর চর খুবই সোচ্চার এবং বেশ কয়েকজন মাদক সেবনকারী ধরেছে। বিশেষ করে যে আমাকে উৎসাহিত করেছে, আমি তাকে আবারও ধন্যবাদ দিতে চাই। রুবেল সিদ্দিকী, সে কয়েকবারই মাদক সেবনকারী ধরেছে। এমনকি আমার কলেজে যে বিল্ডিং হইতেছে সেখানের 2 শ্রমিক গেছিল কিনে আনতে, তাদেরকেও ধরে আমাকে ফোন করেছে যে তাদেরকেও আমরা আটকিয়েছি। তো আপনাদের সবারই দায়িত্ব এবং কোনো ভয় নাই। ভয় কিসের? আমরা তো মেজরিটি, আমরা শতকরা 100 জনই বলতে গেলে 2-3 জন সমাজকে নষ্ট করে ফেলবে, আমরা তা হতে দেব না। আর তবে আপনাদের কাছে একটা অনুরোধ, তাদেরকে এই রাস্তায় পাইলে আপনারা ধরবেন, কিন্তু কাকে শারীরিকভাবে মারপিট করবেন না। ধরবেন, এমনও তো হতে পারে তারা ভালো হয়ে গেছে, আপনাকে দেখে এই উসিলাই ভালো হয়ে গেছে, আর হবে না, কোনোদিন খারাপ হবে না, এটাও হতে পারে। কিন্তু তাদেরকে আটকাবেন, আটকে রুবেলকে, আমাকে একটু ফোন দেবেন, যেহেতু আমরা এলাকায় থাকি না। রুবেল উসমানপুর, আমি বাজিতপুর থাকি। আপনারা যারা আছেন, আপনারা নেতৃস্থানীয় যারা আছেন, আপনারা এখানে ব্যবস্থা করবেন। যদি ওই মাদক পাওয়া যায় তাহলে একবারে ধরে হাত পা বেঁধে রেখে দেবেন। আমরা প্রশাসনকে দেব এবং এভাবে দেব যাতে সহজে তারা জামিন পেয়ে না আসতে পারে। জামিন পেয়ে আসলেও আমাদের পাহারা হলো, আমরা প্রশাসন বুঝি না, বিচার বিভাগ বুঝি না, আমরা বুঝি আমাদের এলাকাকে সুন্দর রাখা, মুক্ত রাখা। যেভাবে রাখতে হয় আমরা সেভাবে রাখবো, তাদেরকে এলাকায় উঠতে আমরা দেব না। ধন্যবাদ সবাইকে। অনেক কষ্ট হয়েছে এই জুম্মার নামাজ পড়ে, ক্ষুধার্ত সবাই, তো সুন্দর একটা কাজ করেছেন। এটা ইবাদতের কাজ। নবীজি সমাজ সংসার নিয়ে এভাবে উনি কথা বলতেন, উনি সমাজকে নিয়ে কথা বলতেন, খুতবাও দিতেন সমাজকে নিয়ে, প্রাসঙ্গিক ঘটনা নিয়ে খুতবা হতো। খুতবার নিয়ম কিন্তু বর্তমানের যে সমস্যা, সমাজের সমস্যা, এইসব সমস্যা নিয়েই কিন্তু রাষ্ট্রের সমস্যা নিয়েই খুতবা হওয়ার কথা। তো যাই হোক, আমরা আজকে আমার মনে হয় পরিপূর্ণ ইবাদত আমরা করতে পারলাম। আল্লাহ আমাদের সহায় হন, আমাদের কবুল করুন। আমরা আমাদের পথে দৃঢ় পদক্ষেপ আমরা রাখবো। সবাই আমরা শপথ নিলাম। সবাই শপথ নিলাম তো? ধন্যবাদ সবাইকে। মাদকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, মাদকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, মাদকের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, মাদক
তো এখানে তিনি আমাদের সামনে কথা বললেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন আব্দুল মান্নান স্বপন সাহেব। উনি সম্পর্কে আমরা জানি, অবগত আছি। উনি হলো বলিয়ারদিনের অহংকার, বলিয়ারদিনের গর্ব, বাজিতপুরের অহংকার, বাজিতপুরের গর্ব। আব্দুল মান্নান স্বপন সাহেব বলেছেন, তোমাদের যত ধরনের সহযোগিতা লাগে আমি করবো এবং পাশে থাকবো। রুবেল সাহেব বলেছেন। তাহলে আমি সংগঠনের প্রধান যারা আমাদের মানেছেন, আমি বলতেছি আমাদের আন্দোলন চলবে, থামবে না। কারো হুমকি দামকি আমাদের সংগঠন থামবে না। কতদিন চলবে? যতদিন পর্যন্ত এই বলিয়ারদির ইউনিয়ন থেকে, প্রত্যেকটা এলাকার থেকে মাদক যতদিন পর্যন্ত উৎখাত না হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।